জানেন তো দিদি, আমার কিন্তু আমার গায়ের রং নিয়ে একটুও লজ্জা লাগে না, বরং গর্ব হয়। এই রং যে আমার কৃষ্ণের দেওয়া। তাই বুঝি? আচ্ছা শ্যামা, তোমার শ্বশুর বাড়িতে তোমার গায়ের রং নিয়ে কোনো সমস্যা হয় না? মানে তোমার গায়ের রংটা এত কালো, এদিকে তোমার বর সে তো একবারে দুধে আলতার মতো ফর্সা। নিশ্চয়ই তোমাকে শ্বশুর বাড়িতে খুব কথা শুনতে হয়। না রোশনি, মা না, এসব নিয়ে ওকে আর এখন কিছু শুনতে হয় না। হ্যাঁ, একটা সময় তোমার মতন অনেকেই ওর গায়ের রং নিয়ে অনেক কথা বলেছেন ঠিকই, তবে এখন তারা সবাই তাদের ভুল বুঝতে পেরেছে, তাই না শ্যামা? ওর শ্বশুরবাড়ির লোকেরা সবাই ওকে খুব ভালোবাসে, কারণ তারা বুঝেছে ও একটা গুণী মেয়ে, ও তো শিল্পী। আচ্ছা রোশনি দি, কালো তো আমিও। কেন বাড়াবাড়ি করছো বকুল? তুমি তো শ্যামার মতো কালো নও, আবার তোমার মতো ফর্সাও নেই। আর তোমার ভাইয়ার কম্প্যারিজনে আমাকে বেশ খারাপ দেখতে, তাই না? তবে কি জানো তো রোশনি দি, আলটিমেটলি কিন্তু রং রূপ এইসব দিয়ে কিন্তু মানুষের বিচার করা যায় না, মানে সেটা সম্ভবই হয় না, তাই না? ডাব্বু চল এখান থেকে, চল। আয়। শ্যামা, আমার মেয়ের কথায় কিছু মনে করো না মা, আমি ওর হয়ে তোমার কাছে। না মাসিমা, আপনি একদম ক্ষমা চাইবেন না, তাহলে কিন্তু আমার সত্যি খুব কষ্ট হবে। আর বিশ্বাস করুন, আমি দিদির কথায় সত্যি কিচ্ছু মনে করিনি। যেমন মিষ্টি মেয়ে তুমি, তেমনই মিষ্টি তোমার গানের গলা। আমি জানো তো, সময় পেলেই সকালবেলা রেডিওতে তোমার কীর্তন শুনি, কি যে ভালো লাগে, একদম ঈশ্বর প্রদত্ত গলা তোমার। বকুল, বকুল, আমাদের রান্না কমপ্লিট। শোনো না, বলছি তোমার বাবার ভোগ তো তুমিই রাঁধবে। আজ বাবার সব পছন্দের খাবার আমি নিজের হাতে রান্না করব দিদি ভাই, আর আমরা তোমাকে সাহায্য করব। হ্যাঁ বকুল দিদি, আমরা সবাই তোমাকে সাহায্য করব। কি গো, কি মনে হচ্ছে? ওই পেন ড্রাইভে কিছু আছে? এখানে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। রজতাবরক্ষীতের পার্সোনাল কিছু ব্যাংক ডিটেলস আছে, পুরনো কিছু ডেরার ঠিকানা, আর ওই জমি বাড়ির দলিল, তার কপি, ব্যাস। আমাদের কাজের কিছুই তো পাচ্ছি না। পাওয়া গেলে তো এখানেই পাওয়া যাবে। আমাকে তো নয়ন তাই বলেছে। কি বলেছে নয়ন? নয়ন বলেছে যে আমি যেটা খুঁজছি সেটা আমার আশেপাশেই কোথাও একটা আছে, আমি খুব শিগগিরই সেটা খুঁজে পাবো। আর আমারও মন বলছে ওই অশোকের সুটকেসের মধ্যে কিছু না কিছু তো পাওয়া যাবেই যাবে। হতে পারে, তোমার মন যখন বলছে তখন হতেই পারে। কিন্তু কি বলতো, এই এক একটা পেন ড্রাইভের মধ্যে এক গাদা করে ফাইল রয়েছে। এতগুলো ফাইলের মধ্যে আমাদের কাজের ভিডিও কোনটা কে জানে।
আমরা কিছু খুঁজে পাওয়ার আগে কারোর দৃষ্টি আকর্ষণ হোক। তুমি যাও, রেডি হয় না, নাহলে কিন্তু আমাদের কাজে অসুবিধা হবে। ঠিক আছে, আমি যাচ্ছি রেডি হতে। অগ্নিজিৎ বাবু কখন আসবেন? স্যার বললেন স্যার রাস্তায় আছেন। ও, আর বললেন নাকি কি সঙ্গে করে সারপ্রাইজ নিয়ে আসছেন। সারপ্রাইজ? ওরা আমার কাফলিংটা খুঁজে পেল, দুটোই পেল, অথচ নিজেরা না এসে রাগিনীর হাতে পাঠালো। এরপর এসআর এন্টারপ্রাইজের ব্যাপারটাও খুঁজে পেল, জমির ব্যাপারটাও জানতে পারল। ইনফ্যাক্ট সব কিছু জেনে গেল, অথচ আমাকে এসে একবারও চার্জ করলো না। আশ্চর্য। ভিডিওটা নিয়ে পড়ল, একমাত্র এই ব্যাপারটাতেই আমি সেফ। ওরা চাইছেটা কি? কি চাইছে, কি চাইছে, কি চাইছে, কি চাইছে, কি চাইছে, কি চাইছে, কি চাইছে? বাবা! ঈশা, হেই, কি হয়েছে? বাবা, হাঁপাচ্ছিস কেন মা? কি হয়েছে? ভিডিও বাবা, ভিডিও। ভিডিও? কোন ভিডিও? আমি জানি না কোন ভিডিও, আমি কিচ্ছু জানি না, কিন্তু এতটুকু জানি যে ছোট বৌদিরা একটা ভিডিও খোঁজার চেষ্টা করছে। আই মিন খুঁজছে। এখন কোথায়? অশোকের দেওয়া একটা সুটকেসের মধ্যে খুঁজছে। বকুল, বলছি সবাই তো মোটামুটি এসে গেছে, অনুষ্ঠানটা শুরু করে দিই। 2 মিনিট ওয়েট করতে হবে বাবা, স্যার আসছেন। আর বাবার প্রিয় ছাত্র বলে কথা। আর ওয়েট করার দরকার নেই বকুল, আমি চলে এসেছি। স্যার? তবে আমি একা নই, আজ স্যারের জন্য অনুষ্ঠান, তাই আজকের দিনটা স্মরণীয় করে তোলার জন্য সঙ্গে করে কাঁধে নিয়ে এসেছি, দেখবে? এসো তোমরা। কাকিমণি, এরা তো জি বাংলা সারেগামাপার গায়ক গায়িকারা, ওরা এসেছে। ওই দিদিটা অঙ্কিতা আমার ফেভারিট, জানো মা? কি অটোগ্রাফ। আর মিষ্টি। ও মা, এখানে তো দেখছি আমাদের ছাড়াও আরেকজন গায়িকা আছে। আমি গান গাই ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের মতো অত সুন্দর গান গাইতে পারি না। আমার কৃষ্ণ জানেন, আমি তো শুনেছি আপনাদের গান, সত্যি আপনারা খুব সুন্দর গান গান। অঙ্কিতা দিদি, আমি তোমার মস্ত বড় ফ্যান, একটা অটোগ্রাফ দেবে? নিশ্চয়ই। ওকে বাবাজি, তোমাদের সঙ্গে আমার পরিচয় নেই, আমি বকুল। বকুল রায়। আমরা তো তোমাকে চিনি, তোমার খেলা আমরা টিভিতেই দেখেছি।
আর কারেক্ট খেলেছো তুমি একদম। ওয়াও থ্যাংক ইউ। তোমরা এবার ওখানে গিয়ে বসো, এসো। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। সারপ্রাইজটা কেমন লাগলো বকুল? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলো না বকুল। ওই মানুষটার জন্যই অগ্নিজিৎ রায় আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠান সৎ, নির্ভীক এবং মানবপ্রেমী পুলিশ ইন্সপেক্টর স্বর্গীয় অনিমেষ সান্যালের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। আজকের এই অনুষ্ঠানের শুরুতে প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। সঙ্গীত পরিবেশন করবে আমাদের সকলের প্রিয় বকুল, যে তার বাবার পেশাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। স্বর্গীয় অনিমেষ সান্যালের সুযোগ্যা কন্যা বকুল, কনস্টেবল বকুল রায়। স্বর্গীয় অনিমেষ সান্যালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে অঙ্কিতা। আপনারা সবাই ওকে চেনেন। ও এবারের সারেগামাপার চ্যাম্পিয়ন। ওর পরিচয় আলাদা করে দেবার কোনো প্রয়োজন নেই। ওকে আপনারা সবাই দেখেছেন, ওর গান শুনেছেন জি বাংলা চ্যানেলে। ও আজ এখানে এসেছে স্বর্গীয় অনিমেষ সান্যালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এবার সঙ্গীত পরিবেশন করবে অঙ্কিতা। আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ।
কিছুই তো খুঁজে পাচ্ছি না। অশোক যে কি বলে গেছে বুঝতেই তো পারছি না। তো অশোকের বন্ধু তো বলেছিল সুটকেসটা পাওয়ার পরে কেউ হাতই দেয়নি সুটকেসটা, তাহলে গেল কোথায়? দেখি এটাই কিছু খুঁজে পাই কিনা। অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? হ্যাঁ, দেশে জন্ম আমার রে, মানব জন্ম ধন্য হলো রে। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना। ईश्वर अल्लाह तेरो नाम सबको सन्मति दे भगवान। जय जय रघुपति राजा राम पतित पावन।
খুঁজে পেল না। একবার দেখে আসবো গিয়ে।